আপনারা গরু পুষবেন, গরু পুষতে হলে গরু হইতে হবে, গরুর পিছনে শ্রম দিতে হবে, গরুর পিছনে ব্যয় করতে হবে। আপনি যদি মনে করেন যে গরু আমি পুষবো, ওইভাবে গরু পোষা যাবে না। গরুর পিছনে ব্যয় করতে হবে, সময় ব্যয় করতে হবে, গরুকে লালন করতে হবে, গরুকে পালন করতে হবে, সন্তানের মতন আদর করতে হবে, তাহলে গরু হবে আপনার। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি এখন এই মুহূর্তে যেখানে রয়েছি, ছড়ানো ছিটানো গরুর একটি খামারে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এই গরুগুলো রাতে এখানেই থাকে, থাকার মতো একটি বাসস্থান আছে, সেটাও দেখাবো। রাত এবং দিনের অধিকাংশ সময় এখানে থাকে। এই গরুগুলোকে নিয়ে রয়েছে অনেক গল্প কাহিনী। আমি দেখেছি দিনের বেলায় এগুলো ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে চলে যায় মাঠে ঘাটে কিংবা বাজারে। সন্ধ্যা হলেই চলে আসে এই মালিকের বাসায়। বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং না? হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এমনভাবে সাজিয়েছি, শহরে, একেবারে শহরের মধ্যে গরুগুলো কিভাবে লালন পালন করে তার বিস্তারিত। তো চলুন আমরা দেরি না করে দেখতে থাকি আজকের এই আয়োজনটি। লেটস গো। যে রোগে ধরেছিল, গুটি রোগে, এই রোগেতে আমার খামার থেকে 9টা গরু নাই। খুব দুর্ভোগে আছি আমি। এই দেশের একজন ভূমিহীন নাগরিক, কোনো সরকারের কোনো সহযোগিতা পাই না, কোনো কিছু না। এখন বর্তমানে গরুর খাবারের যে দাম, এই খাবার গরুর কিনে খাওয়ানোর মতন কোনো অবস্থা আমাকে নাই। বর্তমানে 100 বিচিলির দাম 700 টাকা, 1 কেজি ভুসির দাম 60 টাকা। এইভাবে কিনে গরু খাওয়া পোষানোর মতন সমস্যা আমার, খুবই দুর্ভোগ যাচ্ছে দিন। এই গরুগুলোর যে খাবার লাগে, এর খাবার দেওয়ার মতন সামর্থ্য আমার নাই এখন বর্তমানে। এর যে চাহিদা, যে খাবার, খাবার যেহেতু না দেওয়া যায়, এর দুধ কিন্তু আসবে না। কিন্তু দুধ বাই করতে হলে একে প্রচুর খাবার দিতে হবে। প্রত্যেক দিন এক একটা গরুর 5 কেজি 6 কেজি করে ছাল লাগবে, তারপরে এই গাভীর দুধ আসবে, তাছাড়া আসবে না। বর্তমানে গত 1 সপ্তাহ আগে এই গরুটা গ্যাস ফর্ম করে মারা যাওয়ার কায়দা, কিন্তু এর পেট ফুটে করে গ্যাস বাই করা হয়েছে। আপনারা নিজেই দেখেন, দেখতে পারবেন, এই জায়গা সুই দিয়ে ফুটে করে গ্যাস বাই করা হয়েছে। এই গরুটা এখনো পেটে তার দাগ আছে, তারপরে সুস্থ হয়েছে। আল্লাহ দিলি পাংশা থানার ভিতর এই গরুটা আমার নাম করা। এই গরুটার আল্লাহ প্রথম বিয়ে 2টা বাচ্চা দিছিল, রাজা বাচ্চা, সেটাও আমার কপাল থেকে নাই। মানুষের দুর্ভোগের কারণে ক্ষতির মুখী হয়েছে। এই গরুটার সে ঝুমকা বাছুর, রাজা বাচ্চা মারা গেছে, এটা 22 রোজায়, এটা 27 রোজায়। এর দ্বিতীয় বিয়ে ওই আইরে বাছুরটা হয়েছে, এখন আল্লাহ দিলে আবার গাভিন। কিন্তু আমি এখন এর কিনে খাওয়াইতে পারতেছি না। আমার 2 লক্ষ টাকা লোন আছে, আমি খুব দুর্ভোগে আছি। আচ্ছা, এখন আমরা জানতে চাই আপনি শুরু করেছিলেন কিভাবে? একটা বর্গা গরু আনি, সেই বর্গা গরুর থেকে পুষি, কিন্তু তারপরেও সে গরুটা, যার গরু সে নিয়ে যায়, আমাকে সে কিছুই দেয় না। সে গায়ে বাছুর দিয়ে নিয়ে যায়, সেও আমার সাথে ছলনাই করছে। এই গরুটার যে মা ছিল, আমার বাবা আমাকে দান করছিল ছোট, সেও মারা গেছে, গত 9 মাস আগে মারা গেছে। এর মাও, সে আমার বাড়িতে 9টা বিয়ে দিয়েছে। ওই গরুটার বাছুর এইটে, ওইটে, সে এটাও এর বোন,
এটা হলো ওর বোন, এইটা হলো সেই বর্গা গরুর হলো বাছুর, 9 নম্বর বাছুর। এই বাছুরটা আমি সেই বর্গা গরুর থেকেই পাই। এর মা আমার বাড়িতে 8টা বিয়ান দিয়ে গেছে। এর মার আমি আকিকা দিয়ে দিছি, আল্লাহর রাস্তে দান করে দিছি। তাহলে আমরা বুঝলাম আপনার হচ্ছে বর্গা থেকে, এবং আপনার বাবা আপনাকে একটা উপহার দিয়েছিল, সেটা থেকে আজ এতটি গরু। এতটি গরু আমার খামারে গরু ছিল হলো মোট 14টা। জি। 14টা। এই বছরে আমার 9টা গরু নাই, শুধু একটা রোগে? একটা রোগে, গুটি রোগে, আর হলো পড়ে যাওয়া রোগে। আচ্ছা, ও আপনি চিকিৎসা করাইছিলেন না? অনেক চিকিৎসা করাইছি, সেটিবেক, তারপরে জিঙ্ক, বহুত কিছু খাওয়াইছি। আল্লাহর রহমতে কোনো কাজ হয় নাই। পাংশার বড় বড় ডাক্তার দেখাইছি, পশু হাসপাতালের, কোনো আমি ফল পাই নাই। আসলে যার যাবার আসলে হয়তো বা এভাবেই যায়। উনি একজন ভূমিহীন ভাই, দিন মজুরি করে তার সংসার চলে। শুনেছি সংসারে রয়েছে 5টি মেয়ে, আয় উপার্জনের কোনো ব্যক্তি নেই। এরকম ব্যক্তির যদি 9টি গরু মারা যায়, তার কি থাকে? প্রিয় দর্শক, শুনলাম তার শুরুর কথা, বর্তমান পরিস্থিতি, এবং এই এতগুলো গরু যে সে করেছে, এর পিছনে গল্পটা কতটা কষ্টের শুনলেন। তো অদূর ভবিষ্যতে এই গরুগুলোকে নিয়ে কি করতে চান, প্ল্যান পরিকল্পনা কি রয়েছে, এটা শুনবো। তো এখন আমরা জানতে চাই যে এই গরুগুলো কিভাবে লালন পালন করছেন সকাল থেকে রাত পর্যন্ত। এই গরুগুলোর বিচেলে কিনে খাওয়াইছি, কাঁচা ঘাস কাটি খাওয়াইছি, মাঠে খাওয়াই। বর্তমানে কাঁচা দিয়ে টিএনটির মাঠে যে পানির ভিতর বাঁধি রেখে খাওয়ানো হয়। আমি শুনেছি যে সকাল হলে গরুগুলো ছেড়ে দেন, আর সন্ধ্যা হলে এই গরুগুলো আপনি আপনার বাসায় চলে আসে। 100 ছাড়ি দিয়ে পুষেছি, গত 24 সালেও গরু ছাড়ি দিয়ে পুষেছি। যখন আমার গোয়ালে 11টা গরু ছিল, সেখনও আমি গরুর গোয়ালে গলায় দড়ি দেই নাই। 5ই আগস্টের পরে আমার দুর্ভোগরা মাথায় আঘাত করে, পায়ে কুপায়, আমি হসপিটালে ভর্তি থাকিও। আপনার মতো লোককে কুপাইছে? হ্যাঁ, কুপাইছে। আবিলিকি দোষর বলে কুপাইছে, তারা মারধর করছে। তারপরে যেদিন মামলা করি, এটা সেই মামলার যেদিনকে আমি পাই, সেলাই কাটতে যাই, সেদিনকেও আমার 7 মাসের গাভীন গরু চুরি হয়ে গেছে। এর যে বোন, এর বড়টা 7 মাসের গাভীন সহকারে চুরি হয়ে গেছে, আজ পর্যন্ত সে গরু পায় নাই। তার বাছুরও কারা কি করছে জানি না, ক্ষতি করছে। এই জায়গা ডাক্তার নিয়ে এসে এই জায়গা মারা গেছে, টাইমই পাই নাই, ডাক্তার নিয়ে এসে সুই দেওয়ার সাথে সাথে মারা গেছে। সে গায়েও আবার নাই, সেই বাছুরও আবার নাই। প্রিয় দর্শক, সাজানো গোছানো অনেক ভিডিওই তো দেখেন আপনারা, পরিপাটি সফলতার গল্প, কিন্তু একজন দিনমজুর কিভাবে জীবনের সাথে যুদ্ধ, এই পরিবেশের সাথে যুদ্ধ করে বেড়ে উঠছে, তার বাস্তব উদাহরণ হতে পারে আমাদের এই মুক্তার ভাই। আমি শুনেছি এই গরুগুলো সন্ধ্যার পরে বাসায় আসে, নিয়ে আসে, এবং রাত 2টা 2:30টা পর্যন্ত এই গাছের নিচেই থাকে। কিন্তু ঝড় বৃষ্টি হলে কোথায় রাখে সেটা একটু দেখবো। তো চলুন আমাদের ওটা একটু দেখান। এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত গরুই থাকতো। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে খালি বুঝতে পারছি। এইটুকের ভিতরে গরু। আর যেহেতু কখনো বৃষ্টি না হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে গরু এই বাগানেই থাকে সব। বুঝতে পারছি। প্রিয় দর্শক শ্রোতা, এই দেখতে এই পাচ্ছেন ঘরের ভিতর গরু মারা গেছে 5টা, এই 2টা ঘরের ভিতর 5টা গরু মারা গেছে। এই জায়গা ওই যে গরুটা বললাম, আর একটা গরু, সে গরু পাংশার ভিতর নাম করা গরু ছিল, ওর রড ভরে বুড়ি মারা গেছিল ছোট থাকতে। বুড়ি সেলাই করে ওর 3টা বিয়েন দিয়ে গেছে, সেই গাভীটারও বাছুর আছে, সে গরুটাও মারা গেছে। লাইট দাও, লাইট দিয়ে দাও। ওই গরুটা পড়লো কি, হ্যাঁ। আর উঠলো না কোনোদিন। বিয়ে এলো, বিয়ের পরে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে অনেক ডাক্তার দেখাইছি, অনেক কিছু করছি। এই জায়গায় গর্ত করে চেষ্টা করেছি যে বাঁশ দিয়ে ই করে পেটের তলে দিয়ে ই করে দাঁড়া করব, দাঁড়া করে উঠাবো, পারি নাই, উঠাতেই পারি নাই। ওই গরুটা পাংশার ভিতর সবচেয়ে বড় গরু ছিল, পাংশার বাজারে যে ঘুরতো সবচেয়ে বড় গরু ছিল, লাল টকটকে সিন্ধি। ওর 1 টানে দুধ হইতো, ওর 100 গ্রামও চাল দেওয়া হইতো না, ওর 1 টানে 8 কেজি দুধ হইতো। আচ্ছা, সেই গরুটাও মারা গেছে। তো যাই হোক, আমরা শুধু ব্যর্থতার গল্পই শুনলাম। প্রিয় দর্শক, এতটা সংগ্রাম, এতটা দুঃখ কষ্ট, সংসারে 5টা মেয়ে, স্ত্রী,
এগুলো নিয়েও যে উনি সুখী আছে তার প্রমাণ ওনার মুখেই পাওয়া যায়। আল্লাহ দুটো ডাল ভাত খাওয়াচ্ছে, তাই খায় বাঁচি আছি। এখন সর্বশেষ জানতে চাই এই গরুগুলোকে নিয়ে কি প্ল্যান রয়েছে? এখন পিলান আর কি, সুখ দুঃখ করে কষ্ট করে বাঁচতে হবে। এই গরুগুলোর যে দুধ বেচতেছি, দুধ দোয়াচ্ছি, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন দুধ দোয়াই রানিং। আমার বছরে আমার বাড়িতে দুধ থাকবেই। এখন বর্তমানে যে ভবিষ্যৎ রয়েছে, বর্তমানে আর বছরে আমি দুধ পাচ্ছি না। আর কোথায়ও দুধ না থাকলে আমার বাড়িতে বছরে দুধ থাকেইছে। আচ্ছা, এখন দর্শকদের উদ্দেশ্যে যারা নতুন খামার তৈরি করতে চায় তাদের জন্য কি বলবেন? আমি দর্শকের উদ্যোগে বলতেছি যে ভাই, আপনারা গরু পুষবেন, গরু পুষতে হলে গরু হইতে হবে, গরুর পিছনে শ্রম দিতে হবে, গরুর পিছনে ব্যয় করতে হবে। আপনি যদি মনে করেন যে গরু আমি পুষবো, ওইভাবে গরু পোষা যাবে না। গরুর পিছনে ব্যয় করতে হবে, সময় ব্যয় করতে হবে, গরুকে লালন করতে হবে, গরুকে পালন করতে হবে, সন্তানের মতন আদর করতে হবে, তাহলে গরু হবে আপনার। যেহেতু আপনি মনে করেন যে না, দিয়ে তুলাম, খাই খাক না খাই না খাক, তাহলে আপনার গরু হবে না। ওকে এমন ভাবে যত্ন করতে হবে, ওকে টাইম টু টাইম খাইতে দিতে হবে, ওকে গোসল করাতে হবে, তাহলে আপনার গরু হবে। নালে আপনার গরু হবে না, নালে আপনি খামারেতে লাভবান কোনোদিনও হতে পারবেন না। আচ্ছা, কেউ যদি আপনি যেহেতু মনে করেন শুধু ডাক্তারের উপর নির্ভর করবেন, তাহলে আপনি গরুর খামার করতে পারবেন না। আচ্ছা, এখন নতুন উদ্যোক্তা গাভী দিয়ে শুরু করবে নাকি সার দিয়ে শুরু করবে? আমার হিসাবে গাভীতেই লাভবান। যারা মনে করেন যে সারে সারে কোনো লাভবান, আমি লস। আমি 1.5 লক্ষ টাকা দিয়ে 2টা সার কিনেছিলাম, বাচ্চা আমার বাবার কাছ থেকেই নিয়েছিলাম। 1 বছর পুষেও 1.5 লক্ষ টাকা খাওয়াইছি, অজেই লস। সেই গরু কুরবানিতে আবার 1 লক্ষ টাকা লসে বিক্রি করা হয়েছে। 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা লসে বিক্রি হয়েছে। আরো বলেন কি আপনি? আরে সর্বনাশ! কিনার থেকে যা খাওয়াইছি 1 লক্ষ টাকা লসে বিক্রি হয়েছে। আমি মনে করি গাভী গরুই লাভবান। কেন? আপনার বছর গেলে যে দুধ বেচবেন, দুধেতে গরুর খাবারও হয়ে যাবে, বাছুরও মানুষ হবে। আপনার বছর গেলে প্রত্যেকটা বাছুরই আপনার লাভ থেকে যাবে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন ভাইয়ের মুখের কথা। আসলে সার দিয়ে শুরু নয়, শুরু করতে হবে গাভী দিয়ে। তার বাস্তব প্রমাণ উদাহরণ সহ উনি বলে দিলেন। তো এখন আপনার কাছ থেকে জানতে চাই, জীবনে শুধু ব্যর্থতা দুঃখ কষ্টই পেলেন, এই ব্যর্থতা দুঃখ কষ্ট শত্রুতার মধ্যেও কি কখনো ভালো লাগা কাজ করেছে আপনার কোনো বিষয়ে? হ্যাঁ, অনেকের এখনো মানুষের যে উপকার করি, গোপনে করি, সদরে করি, এখনো ব্যর্থতার ভিতরেই আছি। যারই উপকার করছি জীবনে, ক্ষতি ছাড়া লাভবান হতে পারে নাই, এখনো ক্ষতির মুখেই আছি। এখনো আমার টাকা মানুষই খায়। যারাই হাওলাত দিয়েছে তাদের কাছেই চাইতে গেলে মনে হয় তাদের কাছে আমি করুণা ভিক্ষে চাচ্ছি, করুণা ভিক্ষে চাচ্ছি, কিন্তু ক্ষতির মুখেই আছি। প্রিয় দর্শক, দেখুন, এই গোয়াল ঘরে নেই কোনো গুড়া, গোয়াল ঘরে নেই কোনো লাইট, নেই কোনো ফ্যানের ছোঁয়া। তারপরেও গরুগুলো সুস্থ সবল এবং সুন্দর আমি দেখতে পেয়েছি, আপনারাও দেখেছেন। আসলে প্রত্যেকটা জিনিসের প্রতি যদি যত্ন, ভালোবাসা আর আদর থাকে, হয়তোবা এই কুড়ে ঘরে থেকেও একটা গরুর থেকে গরু সব, এই কুড়ে ঘরে থেকেও একটা থেকে 20, 25, 30টা, 1000টা গরুতে রূপান্তর করা সম্ভব। শুধু চাই যত্ন আর ভালোবাসা, সেই সাথে লেগে থাকা। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, আপনারা কাজ করেন, আপনারা মনোযোগ দিয়ে, আপনারা ছোট থেকে বড় হইতে হয়। কখনো ভাববেন না যে আমি 1 লাফে গাছে উঠবো। তিল 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 করে গড়ে উঠতে হয়। আমার খামারে, আমার বাড়িতে আমার বাবা একটা গরু দিয়ে শুরু করেছিল। ছোট্ট একটা বাছুর কিনছিল, বাছুরটা মনে হয় যে পড়ে যাচ্ছে, মানে বাবারও অনেকই করেছি। এখন বাছুরটা কিনেছিল 2400 টাকা দিয়ে, 2400 টাকা দিয়ে বাছুরটা কিনেছিল। সেই 2400 টাকার থেকে এই খামারে আমার বাড়িতে গরু ছিল কম করে 20টা। 20টা ছিল। একটা গরুর থেকে আমার বাবা অনেক লাভবান। জি, আমার বাবা নিজে খাটেছে, আমাদের খাওয়াইছে, ওই গরুর টাকার থেকে এই ঘর করছে। আরো